হ্যালো, হ্যাঁ ভীম, কি হয়েছে বল। দেবেন্দা চিঠি লিখেছে, ওনার এখানে যেতে বলেছে। তুই এখন কি করছিস? আমি অফিসের কাজে একটু ব্যস্ত, তুই আমার এখানে চলে আয়, সাক্ষাতে আলাপ করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আরে ভীম, আয় আয় ভিতরে আয়। আরে বস বস, পরে শুনছি। হ্যাঁ, কি হয়েছে এখন বল। দেবেন্দা আবার চিঠি দিয়েছে, ওনার ওখানে যেতে লিখেছে। এখন তুই কি বলিস? তাহলে তৈরি হয়ে নে, আর দেবেন্দাকে একটা কল করে জানিয়ে দে আগামীকাল আমরা রওনা হচ্ছি। আরে কি বলছিস, ফোন করবো মানে? ফোন করলে তো মজাই শেষ। কি বলছিস তুই, ফোন করবি না মানে? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আর ফোন না করলে ও জানবে কি করে আমরা ওর ওখানে যাচ্ছি? আর তাছাড়া ও আমাদের স্টেশনে এসে রিসিভ না করলে আমরা চিনবো কি করে ও কোথায় থাকে? আরে রাজু, তুই চিন্তা করছিস কেন? দেবেন্দা যে কোম্পানিতে চাকরি করে, নাম করা কোম্পানি, নাম বললে যে কেউ দেখিয়ে দেবে। আরে এতদিন পরে যাচ্ছি, ভাবছি দেবেন্দাকে গিয়ে সারপ্রাইজ দেবো আর কি। আরে ওনার ফোন নাম্বার তো নিয়েই নেবো, সমস্যা কি? তোর মাথার এই দুষ্ট ভূতার গেল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে কয়টার ট্রেন ধরছি? সকাল 9টার, আর আমরা ওখানে পৌঁছাবো সন্ধ্যা 6টায়। চল এদিকে চল। ভীম, এখন তোর চাকরির কি অবস্থা? হ্যাঁ, ভালোই। চল চল, ট্রেন আসলো। স্কাউন্ডার, ব্রেক কষাচ্ছি রে। কি ব্যাপার? এই অকুস্থলে ট্রেন থামার কারণ কি? আপনারা কেউ চিন্তা করবেন না, রাতে দুর্যোগের কারণে সামনে রেল লাইন ভেঙে গেছে। সেটা ঠিক করতে 4-5 ঘন্টা সময় লাগবে। যাক বাবা, দুর্যোগের আর সময় পেল না, 4-5 ঘন্টা লেট। উফ, কি করা যায় এখন? কিছু করার নাই বন্ধু, যেভাবে হোক ওখানে পৌঁছাতেই হবে। রেল লাইনের কাজ শেষের দিকে, ট্রেন ছাড়তে আর আধ ঘন্টা সময় লাগবে। যাক বাবা, বাঁচা গেল। মনে হয় না রাত 11টার আগে পৌঁছতে পারবো। ট্রেন চলেছে স্বাভাবিকের চেয়ে একটু বেশি গতিতে। সেটা হয়তো লস কভারের জন্য হতে পারে। অনেক রাত হয়ে গেল, এখন কি করা যায়? চল স্টেশনের বাইরে গিয়ে একটা বুথ থেকে দেবেন্দাকে কল করা যাক। নাম্বারটা বের কর। উফ, কি হলো? ফোন নাম্বারটা আনতে ভুলে গেছি। তোকে দিয়ে একটা কাজও ঠিক করে হয় না। তোকে আগে বলেছিলাম দেবেন্দাকে একটা কল কর, এখন হলো তো? এত রাতে অচেনা জায়গা কিভাবে খুঁজে বের করবো দেবেন্দার ঠিকানা? তাছাড়া সঙ্গে কিছু টাকা পয়সাও আছে। শেষ পর্যন্ত কপালে যে কি আছে উপরওয়ালাই জানে। চল রাতটা ওয়েটিং রুমেই কাটে।
আরে দাঁড়া, দেখছি কি করা যায়। কাউকে জিজ্ঞেস করা যাক, এত বড় কোম্পানি সবাই তো চিনবে। আমার মনে হয় কাছাকাছি কোথাও হবে। আচ্ছা চল। এই যে ভাই শুনছেন, জি বলুন। এআরটি ওষুধ কোম্পানিটা কোথায় বলতে পারেন? এত রাতে সেখানে যাবেন কি করে? কোম্পানি তো এখান থেকে অনেক দূরে। আজ রাতটা বরং কোনো হোটেলে কাটিয়ে দিন। আইডিয়াটা মন্দ নয়, কিন্তু রিক্সা স্ট্যান্ডটা কোথায়? তবে সাবধান। এই যে দাদা শুনছেন, যাবেন? কি চাই? এত রাত্রে কোথায় যাবেন? কোন হোটেলে পৌঁছে দিতে পারবেন? আরে মানুষ তো রে, না অন্য কিছু? এ আমাদের কি হয়ে নিয়ে যাবে? এর যে অবস্থা দেখছি। যাবেন তো ওঠেন বাবু, আমার হাতে সময় খুব কম। আরে যা পেয়েছি ওঠ, চল তাড়াতাড়ি চল। ওঠ। চলুন। আরে এখানে কোথায় আনলেন? এটাই হোটেল, যান বাবু ভিতরে যান। নাম। ভীম, ওনার ভাড়া দিয়ে বিদায় কর। উফ, মানিব্যাগটা কোথায় বললো? কিছুই তো বুঝতে পারছি না। উন্মাদের মতো কাজ করলে এমনই হবে। ভাড়া কত? ভাড়া লাগবে না, ভিতরে চলে যান। দোস্ত, ব্যাগটার জন্য সত্যি মন খারাপ লাগছে। খুব শখের ছিল ব্যাগটা। যেতে দাও ব্রাদার, যা গেছে। কে বলতে পারে এটা তোমার মঙ্গল চিহ্ন ছিল কিনা। আচ্ছা ঠিক আছে, চল। দেখেছিস, এখানে আসার পর থেকে একের পর এক ঝামেলাই চলছে। স্টেশনের ওই লোকটা এর জন্য সাবধান করে দিয়েছিল। রিস্কওয়ালার আচরণটা দেখেছিস কিরকম? আচ্ছা এসেছি তখন, দেখা যাক কি হয়। যাক বাবা, জীবনে এমন দামি হোটেল কখনো দেখিনি, যদিও এটাকে রিসেপশন বলা যায়। এই যে দাদা শুনছেন, অতিথি এলো বলে। জি বলুন, কি চাই? আরে এর চেহারা দেখে তো মনে হচ্ছে কেউ বুলডোজার চালিয়ে দিয়েছে রে। বুঝতে পারছেন না কি চাই? আমাদের রুম লাগবে। আরে আপনাকে কি বসে বসে এখানে ঘুমানোর চাকরি দেওয়া হয়েছে নাকি? চটপট একটা রুম রেডি করেন। আপনাদের নাম বলুন বাবু। আমার নাম রাজু, ওর নাম ভীম, দেখুন। 80 টাকা বিল দেন বাবু। ভাঙতি নেই, সকালে নেব। উপরে চলে যান, দোতলায় বাতি দেওয়া আছে। কোথায় এলাম রে? কেমন একটা ব্যবসা গন্ধ, মনে হচ্ছে ভুতুরে বাসা রে। চুপ কর, নাম্বারটার সাথে থাকলে এই দুর্দশা হতো। বেশ বুঝতে পেরেছি, আমরা নিশ্চয়ই কোনো ফাঁদে পড়েছি।
তাহলে চল স্টেশনে ফিরে যাই। চাইলেই তো আর যাওয়া যায় না। এই আপনার কোনো হোটেল হলো নাকি? আমার হোটেল এই অঞ্চলের সেরা হোটেল বাবু। থাকতে এসেছেন, থাকুন। এখান থেকে বের হওয়া মানে আর বিপদে পড়া। এক রাত্রে তৈরি তো ব্যাপার, ফলে এখানে থেকে যাই, আরে এ আবার কোথায় গেল? তাই তো। কি ভয়ঙ্কর জায়গা দেখেছিস? এরকম জায়গায় হোটেল, খুবই অদ্ভুত ব্যাপার। তাই তো দেখছি। এসেছি যখন, দেখা যাক কি হয়। জার্নি করে খুব ক্লান্ত, প্রচন্ড খিদে পেয়েছে, দেখি কিছুটাকে বের করে। তো যা কিছু ছিল টিফিন তো টেনেই শেষ। উফ, এখন কি করা যায়? না খেয়ে রাত কাটাতে হবে। বিছানা শুয়ে পড়ি। কিরে, কি ভাবছিস? ঘুমাবি না? তুই ঘুমা, আমি একটু পর ঘুমাচ্ছি। বুঝতে পারছি না, সারা বাড়িতে আর কেউ আছে বলে মনে হচ্ছে না। তবে কি ওই রিসেপশনের লোকটাই ডাকাত দলের সর্দার? হোটেলের লোক দেখিয়ে স্টেশন থেকে লোক ধরে এনে তাদের সব কিছু কেড়ে নেয়, তারপর হয়তো তাদের মেরে ফেলে। টাকা পয়সা ও অন্য জিনিসের মায়া আগেই ত্যাগ করেছি, এখন পৈতৃক প্রাণটা নিয়ে এখান থেকে বেরোতে পারলেই বাঁচি। বাইরে কারা জন্য কথা বলছে, আমরা একা ধরতে চলেছি, সজাগ থাক। শোন, আমরা যে ভয় পেয়েছি এটা ওদের বুঝতে দেওয়া যাবে না। একটু সাহস রাখ। ওখানে উফ, এখন কেমন বোধ করছিস? দেবেন্দা তুমি? আমি এখানে কি করে আসলাম? আজ ভোরে ওই রাস্তায় জগিং করতে গিয়ে
ওই বাড়ি তো একটা ভয়ঙ্কর বাড়ি। আমরা রাতে যা দেখলাম বললে তো কখনোই বিশ্বাস করবে না। আসলে এই বাড়িটার রহস্যটা কি? আমি এখানে চাকরি করতে এসে এই বাড়ি সম্বন্ধে যতটুকু জেনেছি, আসলে এটা একটা আবাসিক হোটেল ছিল। গত 2 বছর পূর্বে এই বাড়িতে একটি লাশ পাওয়া গেছে। কিন্তু এরকম হওয়ার কারণটা কি? আমার বন্ধু থেকে যতটুকু জানতে পারি, এই হোটেলটা 2 জন স্বামী স্ত্রী মিলে চালাতো। অনেক বছর পূর্বে হোটেলটা যখন জমজমাট ছিল, তখন স্বামী স্ত্রীর কাছে অনেক ধন সম্পদ, টাকা পয়সা ছিল। একদিন রাতে ডাকাত দল অতিথি সেজে হোটেল বুকিং করে, কিন্তু তারা বুঝতে পারেনি ওই রাতে ডাকাত দল তাদের স্বামী স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে টাকা পয়সা, ধন সম্পদ নিয়ে যায়। পরদিন সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করলেও স্বামী স্ত্রী দুজনের 2টি হাত খুঁজে পাওয়া যায়নি। ভাগ্য ভালো, হিমের ছবি সহ মানিব্যাগটা পেয়েছিলাম, তা না হলে তোদের সাথে আর কখনো দেখা হতো না।